জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম জগন্নাথায় নমো নমঃ। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। ওম মা সরস্বতী নমো নমঃ। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আমি তোমাদিগকে বা তোমাদের নিকট প্রতিশ্রুতি নিয়েছিলাম যে এই অঙ্কগুলো, এই যে আমি চারটি মানে একই সংখ্যা বিশিষ্ট, মানে প্রতিটি দ্বন্দ্বে প্রায় যোগ করলে একই রকমের হবে, এটিতেও এই অঙ্কটিতেও এই অঙ্কের মধ্যেও, আবার প্রতিটি সারির মধ্যেও এইগুলো যোগ করলেও একই হবে। তার মানে এক কথায় বলতে গেলে এই যে চারটি যোগ আমি তোমাদের সামনে এই ব্ল্যাকবোর্ডের মধ্যে বা এই হোয়াইট বোর্ডের মধ্যে রেখেছি, এইগুলো যোগ করলে মানে যেভাবে যোগ করে করি না কেন প্রতিটি যোগফল একই হবে। তাছাড়াও আরেকটা কথা আমি বলছি, এই যে উপরে লেখাগুলো, এই লেখাগুলোর সঙ্গে মানে এই যোগের কোনো সম্পর্ক নেই, এগুলো ঢাকিয়ে দিলেই হবে। তবুও আমার সময়ের অভাবে আমার কিছু কিছু লেখা মানে পরের ভিডিওর জন্য উপরে থেকে যায়, সেগুলোর কোনো মানে নেই, এগুলো কোনো মানে নেই। এই তারিখের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই তারিখটা 12 তারিখে আমি এই যে তোমাদিগকে এইগুলো খেলতে দিয়েছিলাম, আমি কি বলেছিলাম যে বসন্ত ঋতু আসছে, তোমরা শিমল ও পলাশ বাগানের নিচে খুব মানে প্রকৃতি দেবীর সৌন্দর্য উপভোগ করার জন্য তোমরা শিমল ও পলাশ বনের নিচে তোমরা কয়েকজন বন্ধু মিলেমিশে খেলা করবে এই অঙ্কগুলো নিয়ে, এবং তোমাদের মধ্যে কে কত পয়েন্ট পেলে এই অঙ্কগুলো মানে ঠিকঠাক করার জন্য আমি তার জন্য তোমাদিগকে পরীক্ষা বা তোমাদের নিকট পরীক্ষা নেওয়ার জন্য আমি এগুলো ছেড়ে দিয়েছিলাম। তাছাড়াও তোমাদের নিকট আমি আরেকটা কথা বলেছিলাম যে আমাদের তো মানে প্রায় পাড়া গ্রামে বাড়ি, সেই জন্যই চারদিকে জঙ্গল, চারদিকে মানে বড় বড় বৃক্ষ, আর সেই জন্য আমাদের এই গ্রামটিতে নেটওয়ার্কের অভাব থাকে, মাঝে মাঝে নেটওয়ার্কের অভাব থাকে। তাই এত বড় বড় ভিডিওগুলো মানে আমি তোমাদের জন্য তোমাদের মোবাইলে পাঠাতে পারি না, বা ইউটিউব দ্বারা তোমাদের মোবাইলে পাঠাতে পারি না। তবে আমি বলেছিলাম যে সুযোগ পেলেই আমি কিন্তু ছেড়ে দেবো, এবং এর আগেও আমি আরো কয়েকটি বড় বড় ভিডিও ছেড়েছি। তাই ভগবানের নিকট প্রার্থনা করার পর সেই সুযোগ যখন আমার নিকট এলো, তাই আমি তোমাদেরকে বা তোমাদের নিকট প্রতিশ্রুতি রাখা সেই মানে কথাটি আমি আর তোমাদেরকে পূরণ করে দিলাম। তাছাড়াও আমার ভিডিওটি বা আমার করা এই ভিডিওটি যদি বড়দের মধ্যেও দেখছেন, তাহলেও আপনাদেরকে আমার মহাকর্মকটি সময় প্রণাম জানিয়ে আমি বলছি যে ছোটদের তো মানে মোবাইল খুলে মানে এই সব ভিডিওগুলো দেখা সম্ভব হবে না। সেই জন্যই আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদিগকে বা নাতি নাতনিদিগকে বা আমার ছাত্রছাত্রীদিগকে আপনাদের মোবাইল খুলে তাদের নিকট এই ভিডিওগুলো দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ওই ছেলেমেয়েরা অবশ্যই উপকৃত হবে। আর যদি না হয় তাহলে ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন হবে না। তবে আমি বলেছিলাম যে আমার করা 5-7টি ভিডিও দেখার পর আপনারা পরীক্ষা করে নিতে পারেন যে ভিডিওগুলো দেখা উচিত কি না। তাছাড়াও আপনারা তো সবাই জানেন এবং আগেও বলেছি আমি অনেক প্রকারের বই লিখি এবং ছেলে মেয়েদের জন্য বই লিখি। তাছাড়া ছেলে মেয়েদের জন্য যে বই লিখি এবং বড়দের জন্য যে বই লিখি, নানা রকমের বই বা সব প্রকারের বই, আর আমি সব প্রকারের ইংলিশ ছাড়া সব প্রকারের সব বিষয়ে আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বা প্রথম শ্রেণী থেকে মানে কি বলবো মানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমি প্রতিটি বিষয়ে ইংলিশ ব্যতীত প্রতিটি বিষয়ে আমি ভিডিও ছাড়বো, এবং কম্পিউটারে লেখালেখি বিষয় বা টাইপ করার বিষয়ে আমি কিছু কিছু ছাড়বো। তবুও আমি আবারও বলতে চাইছি যে এই ভিডিওটি আমি 12 তারিখে এই সংক্ষেপ
চার্টটি আমি ছেড়েছিলাম বা প্রশ্ন আকারে আমি আপনাদের মোবাইলে ছেড়েছিলাম, সেটা অনেকগুলো ভিউজও হয়ে গেছে। তাছাড়াও আপনাদের ছেলেমেয়েরা বা আমি ছাত্রছাত্রীদেরকে আমি প্রত্যক্ষভাবে বলছি যে তোমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর কত কে পয়েন্ট পেলে তা আমাকে কমেন্ট দ্বারা জানাবে। এবং আরেকটা কথা, এই যে আমি 4টি যোগের তোমাদিগকে আমি বলেছিলাম যে বুঝিয়ে দেব বা এগুলোকে বিশ্লেষণ করে, আমার উদ্দেশ্য কি না, আমরা ছোট ছোট সংক্ষেপ করে তো অবশ্যই জানি এই যে এই যোগগুলো, এগুলো তো পুরানো যোগ, আমার তো কোনো কৃতিত্ব কোনোটাই নেই। আমি এগুলো মানে তোমাদের মানে কি বলবো, পুরানো অঙ্কগুলো আমি ঝেলে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা তো তাই করি, কেন অঙ্কের সূত্র একই, আমরা তো নতুন সূত্র বের করতে পারবো না। তো সেগুলো একটু মানে ঝালাঝালি করে মানে কিছু নতুন মডেলের বা কিছু নতুন সূত্র বের করে আবার কিছু পুরানো সূত্রগুলোকে বা পুরানো অঙ্কগুলোকে ঝেলে আমি তোমাদেরকে কেবলমাত্র মানে তোমাদের বিদ্যা মন্দিরে ভরে দেওয়ার জন্য আমি তোমাদের সাথে গল্প আকারে মানে এই অঙ্কগুলো করে থাকি। তাহলে এবার দেখো, আর বেশি কথা না বলে আমি এবার বলছি যে যেমন এই একটি মানে এইটিও একই যোগ, এটিও একই যোগ, এটিও একই 4টি যোগের এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর উপরে কোনো সম্পর্ক নেই। এগুলো আমার ভিডিও করা হয়েছে 4 বছর থেকে 5টি ভিডিও করা হয়েছে সম্পূর্ণ সংসার মানে ভগ্নাংশের সংসার সম্বন্ধে, ওইটা মানে 4th থেকে 5ম শ্রেণীর জন্য। আর এগুলো প্রায় মানে 2য় শ্রেণী থেকে একদম 5ম শ্রেণী পর্যন্ত এটা। তাহলে এগুলো সব একই, যোগ করলে একই হবে, কিন্তু তার নিয়মটা আমি আলাদা আলাদা ভাবে করে লিখে দিয়েছি এখানে। এই যে 1 নম্বর যোগ 2 নম্বর 3 নম্বর এগুলো হচ্ছে স্থানীয় মানের ঘর, আর এগুলো হচ্ছে হাতে রাখা ঘর। কোনোটি হাতে রেখেছি, কোনোটি রাখিনি। তাহলে এইটি যেমন একদম প্লেন যোগ, এগুলোকে আমি যোগ করে পেয়েছিলাম কত, 9 18 পেয়েছি। 9 7 16 2 18 8, এখানে এই যে উপরে 1 রেখেছি, 9 1 10 16 8 20 শূন্য, হাত থেকে 2, এখানে 2 রেখেছি, 6 হাতে 2 8 8 5 13 8 3 16 6, আবার হাতে 1000 ঘরে 1 রেখেছি, আবার সেই টেনে মানে 1000-এর নিচের ঘরে 1কে আমি বসিয়ে দিলাম। তার মানে 1608 হইল, দশকের ঘরে কিছু নেই। তাহলে আমি আরেকটা কথা বলবো, এখানে যে আমরা জানি যে যোগ করলে কমে, কিন্তু এই সরি আমরা জানি যে বিয়োগ করলে কমে, কিন্তু যোগ করলে মানে বিয়োগ করলে কমে কেমন ভাবে, উপরে সংখ্যাটি যা থাকবে নিচের সংখ্যাটা ওরা বিয়োগ করলে সেই নিচের সংখ্যার মান অনুযায়ী উপরের সংখ্যাটা অত কমে যায়। সেই রকম এই 2 বা 3টে অঙ্ক বা আরো মানে যতই অঙ্ক হোক না কেন, যদি এই দ্বন্দ্বের মধ্যে অঙ্ক থাকে তো সেই দ্বন্দ্বের আমি প্রতিটি অঙ্ককে আমরা যোগ করব। যোগ করলে বা সমষ্টি করলে সেই সংখ্যা বেড়ে যায়। তাহলে আমাদের যদি 3টি আমরা যোগের ঘর নিয়ে থাকি এবং সেইটি যদি আমাদের দ্বন্দ্বের মধ্যে বেশি সংখ্যা লিখে থাকি, তাহলে আমাদের কি হবে না মানে বেড়ে যাবে। তখন শতকে ঘর থেকে আরেকটা 1000 ঘর বাম দিকে নিতে হবে। শুধু একটি কেন, প্রয়োজন মতো 2টি 3টিও মানে আমরা নিতে পারি, বাম দিকে আমরা বাড়াতে পারি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে বাড়ে না, কমে। এটা একটা মনে রাখবে। তাহলে এটা যোগ করে আমরা ঠিক করে আমার এটা যোগ করে কি পেলাম, এটা আমার কোনো কৃতিত্ব নেই। এটাও সেই দেখেন 9 7 16 2 18 18 8, এখানে হাতেরটা এখানে বাম দিকে লিখে দিয়েছি। এই যে আগে মানে এখানে লিখছিলাম এই দশকের ঘরে একটা হাতে রাখছিলাম, এটা দশকের মান কেন 1 10 8 18, 18 মানে কি 10 দুটা, তার মানে 1 10 18 মানে 10টা দশকের ঘরে থাকবো, সেই জন্য এটা দশকের ঘরে হাতে রেখেছিলাম। আর এখানেও আমি দশকের ঘরে এই উপরে পরিবর্তে নিচে রেখেছি। তাহলে যোগ করে আমরা পাবো, এটা ডবল যোগ করতে হবে, এটা নাকি বিদেশি যোগ, সেই জন্য ডবল যোগ করতে হবে। আর একটা কথা আমি বলে দিচ্ছি যে এই মানে এখানে যেমন উপরে হাতেরটা যেন এই এককের ঘরের যে মানে ঘরটা হাতে রাখা, এখানে কিন্তু কোনো হাতে থাকে না। এখানে এই এককের ঘরে কোনো হাতে থাকে না। এখানে কিন্তু আমি হাতে রাখিনি, এই নিচে রাখছি। এখানে যখন হাতে রেখেছিলাম, কিন্তু এককের ঘরে কোনোদিনও হাতে থাকে না, কেননা তার আগে অঙ্কটা ছিল না। অঙ্কটা স্টার্ট হলো কোথায়, এককের ঘর থেকে স্টার্ট হলো, দশকের ঘরকে পাঠাবে। 1 10 8 18 মানে একটি 10 আর একটি 8। এই যে 8টি এককের ঘরের 8টি হলো কি না, সে 8 বলছে আমি কেবলমাত্র 8, তা আমার স্থানীয় মানও 8 আর আমি প্রকৃতির মানে ওর প্রকৃত মানও 8।
আর এককের সঙ্গে কি আমি বলেছি যে এমন এককের সঙ্গে স্থানীয় মান যা হবে প্রকৃত মান তা হবে, বা প্রকৃত মান যা স্থানীয় মান তা। তাহলে 18 এই যা বা 18 এই 1/18, তাহলে এটি 8টি খুচরাটি, এখানে খুচরাটি আমি এককের ঘরে লিখে দিলাম। আর এই 10 ঘরে 10টি আমি রেখে দিলাম। এই যে একটি আমি লিখে দিয়েছি যে বলেছে আমি আইএম এ মানে 110, মানে এইটা বলেছি যে আমি একাই 10। এই 10 ঘরে এক দেখলে আমরা একাই, তাকে কি ভাববো না একাই আমরা তাকে 10 ভাববো। কিন্তু 17 ঘরে যদি এক থাকে আমরা সেই একটাকে আমরা 100 ভাববো। 1000 ঘরে এক থাকলে একটাকে আমরা 1000 ভাবো। তার শূন্য থাক বা না থাক, কথা আমি অনেক ক্ষেত্রে বলেছি, আমার প্রত্যেকটি ভিডিওতেই বলেছি। তাহলে সেভাবে আমি করেছি। আর এখানে যে 18 রাত হাতে থাকে এক, এই একটি আমি বাম দিকে নামিয়ে দিয়েছি কোনো কারণে। আমি অনেকগুলো ছেলে মেয়েদেরকে বা আমার ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়ানোর সময় তারা তাই করছিল যে হাতেরটা হচ্ছে মানে 1/10 বা 2/20 দ্বারা লিখে দিচ্ছিল। সেইটা আমি ভাবনা চিন্তা করতে করতে এইভাবে আমি অঙ্কগুলো তাদেরকে করে দিলাম। তাহলে এই যে 18 রাত, এই 1 আর 8 এককের ঘরে 10,000 করে লিখে দিলাম। তারপরে একটা ঘর আমি ছেড়ে দিলাম ডান দিকে গুণের মতো, আমরা যেভাবে গুণ করি সেইভাবে একটা ঘর ছেড়ে দিলাম। তারপরে আমার এই দশকের ঘরের সংখ্যাটা আমরা যোগ করবো। 915, 15 আর 4 19, 1 10 9 19। এইটা শতকের ঘরে রাখার, এইখানে একটা রাখার কথা ছিল, হাতে রাখা এটা ঘর, এটা হচ্ছে হাতে রাখা ঘর। এই যে একটা এখানে রাখার কথা ছিল, তার পরিবর্তে আমি সোজা এখানে রেখে দিলাম। আবার যোগ করলে সে কি মানে কান টানলে মাথা আসে, এই যে তার জন্য বলছে যে কান টানলে মাথায় আসে। তাহলে এখান থেকে যদি আমি একটা এখানে যোগ করতাম, তাহলে যত হতো এই মাঝখানে একটা আমার হতেই হবে, সেগুলো আমি এখানে রেখে দিলাম। আবার এই শতকের ঘরে অঙ্কগুলো কি হবে, 6 5 11 12 13 14, এখানে আমি 14 লিখে দিলাম এই 4টা, আর এটা 1000 ঘরে দিয়ে দিলাম। তাহলে সেই কানটালি মাথা আসবে। এই 1000 ঘরে এই যে একটা আমি এখানে লিখছিলাম, সেটা আবার টেনে আমি এখানে আনছিলাম, আর টানাটানি করার দরকার নেই। একবারই আমি কানটা টেনে দিয়েছি, মাথা সহ চলে এসছে। এবার কি হবে, আমরা এইখানে এতটা যোগ করবো, উপরে কোথাও আমরা ছেড়ে দেবো। এই যে দুটি লাইন দেওয়া আছে ডবল, মানে এখানে আমি লাইন দিয়েছি, উপরে কথা ছেড়ে দেবো। এবার হাতে করতে 8, 9 1 10 0, হাতে 1 1 1 2 4 2 6, 1 1 1 করতে 1। তাহলে যেহেতু এটা কত এখানে যত মানে উত্তর হয়েছে 1608, এখানে 1608। আর এই 3 নম্বর অঙ্ক কি করেছি, এখানে কি করছি মানে 7, এই যে 7 মানে 7-এর প্রকৃত মানে 7 আর স্থানীয় মানে 7 গুণিত 1, 9 তাই 9 গুণিত 1 2 গুণিত 1, এদের প্রকৃত এই ঘরটা এককের ঘরে প্রত্যেকটি দ্বন্দ্বের মধ্যে যতগুলোই অঙ্ক থাক না কেন তাদের স্থানীয় মান এবং প্রকৃত মানে কি হবে। তাহলে এখানে 7 গুণিত 1, 9 গুণিত 1 আর 2 গুণিত 1। আর এখানে কি এই যে দশকের ঘরে যাই অঙ্ক থাক না কেন তাদের স্থানীয় মান হবে 9 গুণিত 10, এখানে 9 আছে 9 গুণিত 10, মানে যতই অঙ্ক থাক না কেন সেই অঙ্কটার সাথে 10 গুণ হবে, 10 গুণ হবে। দশকের ঘরে 9 গুণিত 10, 6 গুণিত 10, 4 গুণিত 10, 190 বলে দিচ্ছি। এবার শতকের ঘরে যাই থাক না কেন, শতকের ঘরে যাই থাক না কেন বা এই দ্বন্দ্বের প্রতিটি দ্বন্দ্বের মধ্যে এই যে শতকের এই প্রতিটি দ্বন্দ্বের মধ্যে যা অঙ্ক থাক না কেন সেই অঙ্কটির সাথে মানে 100 গুণ হবে, 100 গুণ। তার সেই অঙ্ক গুণিত 100, যেমন 6 গুণিত 100, 5 গুণিত 100, 3 গুণিত 100। এরপর আমি যোগ করেছি এই 7 থেকে 7 নয় কেন 2 কে 2, এই 18 হলো। আমি একটি ঘরে 18 রেখে দিলাম। আবার 900, এটির নাম 900, এটি 9 নয়, এটি 9 আমরা বলি, এখানে আমরা 9 বলেছিলাম, মানে কি 900, এই 9 সে 90, এটি 9টা 10, এই 9টা 10 মানে 9 গুণিত 10, 9 10 90, 9টা 10। এখানে কি হবে, এখানে 9টা, এই যে 9টা 10 হাতে তো এখানে আমার হাতেটা লিখে দিয়েছি, এখানে 9টা 10 আর 6টা 10, 15টা 10 আর 19টা 10, 15 4 19টা 10, 4 10 40, মানে 40 মানে 4টা 10। তাহলে সেই কত হলো 19টা 10 হলো। 19টা 10 কত হয় না 10টা 10 কত হবে 10 10 100, আর 9টা 10 কত হবে 90।
তাহলে 190 হয়, 19টা 10 190 হয়। আমি সেই 190 এই ঘরটির মধ্যে রেখে দিয়েছি, আমি আর হাতে কোথাও রাখিনি। এবার কি হবে না, এই যে শতকের ঘরে কোনো হাতে রাখারাখি নাই, এখানে হাতে রাখারাখির কোনো বালাই নেই। তাহলে এখানে সেই যেমন কাটাকাটি বিয়োগ করি, তারপর হাতে রাখে, এদিকে হাতে থাকেনি, সেইখানে আমরা সমাপ্ত করি, সেরকম এখানেও। তাহলে এখানে ছোট 100, এটা শতকের ঘরে যাই সংখ্যা থাক না কেন তাকে 100 দ্বারা গুণ করলে বেরিয়ে যাবে। এটা মানে 600 500, 6 5 3, তার মানে 600 500 1100 1200 1400। এখানে আমি 1400 লিখে দিলাম। 1400 মানে কি 1400, 1400 মানে কি 1000 মানে কি, এটা কতটা 100, 1000 মানে 10টা 100, 10টা 100 আর 4টা 100, তাহলে 10 আর 4 14টা 100। এই যে 14টা 100 আমি 100 বলে দিয়েছি। তারপরে এটাও তাই করেছি, এটাও এর মধ্যে এখানে কত করেছি 8 7 9 10 16, 16 2 18, 18 8, হাতে থাকে 1। এই যে 1 মানে কি 1 গুণিত 10, এই যে 1 এর মান হলো 10, যে এই যে 1 10 8 18, 1 10 মানে 10 যুক্ত 8 সমান 18। তাহলে 8 কে এখানে দিলাম আর 10 কে এখানে দিয়েছি, 1 গুণিত 10। তাহলে এবারে একটা 10 আর 9টা 10, 10টা 10 আর 6টা 10, তাহলে 16টা 10 18 20টা 10। এখানে কত হলো না 20টা 10 হলো। 20টা 10 মানে কি 20 গুণিত 10, তার মানে কি 20 গুণিত 10 মানে কি, মানে 0 0 পেতে 0 2 0 0 11 বাদ 1 0 0 1 2 2 কত হলো না 200 হলো। তাহলে 200 মানে কি 200 মানে এবার আমি শতকের ঘরে যাবো। এই 200 মানে বলছে আমি আর দশকের ঘরে কেউ নেই, আমার দশকের ঘরে আমি দেবো না, আমরা শতকের ঘরে মানে আমাদের স্থান আছে। তাহলে এই যে 200, এই 200কে আমি কি করেছি না এই 200 পরিবর্তে এখানে কিছু নেই, এটা কেবলমাত্র মানে শতকের ঘরে প্রাপ্য। তাহলে আমি দশকের ঘরে কি দিয়েছি না একটি শূন্য বসিয়ে দিয়েছি। আমরা জানি যে কিছু না থাকলে মাঝে শূন্য হয়, ডান দিকেও কিছু না থাকলে শূন্য হয়, কিন্তু বাম দিকে শূন্যের কোনো দাম নেই, বসালে যাচ্ছে না বসালে যাচ্ছে। যেমন আমরা কিভাবে যে 5 যুক্ত 9, তার মানে কি তার মানে যুক্ত 5 যুক্ত 9 সমান 9 5 14 সমান যুক্ত 14। সেই রকম ভাবে মানে প্রথমে কিছু নেই মানে তবে যুক্ত আমরা ধরে নিই। সেরকম এই মানে বাম দিকে এসে ভাগের সময়ও আমরা যদি দুটো সংখ্যা একসঙ্গে নিই তাহলে কিন্তু একটি শূন্য দিতে হয়, কেননা আমরা যদি পরপর দুটো সংখ্যা টেনে নামাই একটি শূন্য মাঝখানে লাগে ভাগ বলে, কিন্তু প্রথমে দেওয়া দিতে হয়, কিন্তু সেটি না দিলেও চলে, কেন সেটি কাটা যায়। সেই জন্য আমাদের এটাও কিন্তু বুঝে একটু মানে কঠিন, সবাই বুঝে না, আমি বুঝিয়ে দিয়েছি সবাইকে, তোমাদেরকেও বুঝিয়ে দেবো। যখন ভাগ করবো তাহলে এখানে কি বলছিলাম যে এখানে কোনো এই যে শূন্য হলো, এই 200 হাতে থাকে 1 গণিত 200, তাহলে একটি 200 আর এটি ছোটি 200, 6 দিয়ে 8টি 200, 8 5 13, 13টি 200, 14 16টি 200, 16টি 200 মানে কি 16টি 200, এই যে 16টি 200 এটি কেটে দিচ্ছি। দেখো 16টি 200 মান কত হবে মানে ওটা সমষ্টি করলে 16টি 200, 16টি 200 মানে কি এই যে এখানে এই 1 10 6 1600 মানে কি এই 600 হচ্ছে শতকের ঘরে মান, এই হচ্ছে শতকের ঘরে পাওনা, আর এই একটা 1000 এ হলে হাজারের ঘরে পাওনা। তাহলে এই যে 600টা আমি এইখানে দিয়েছি শতকের ঘরে পাওনা, 1000 তিনটা ঘরে পাওনা, তিনটা সংখ্যা এই যে তিনটা অঙ্ক দ্বারা যে সংখ্যাটি তৈরি হলো 600, এটি আমি শতকের ঘরে বসিয়ে দিলাম। আর 1000টা এই যে 1000টা এই 1000-এর সঙ্গে তিনটা শূন্য দিতে হয়, যেহেতু ডান দিকে আছে তাহলে এই শূন্য এই যে 1000 এখানে বসিয়ে দিলাম। তারপর আমি যোগ করলাম, এখানে কত হলো 8 কোথা 8 শূন্য কোথা 0, এটা 6 কোথা 16 কেমন করে পেলাম আমরা কি জানি, এখানে লিখে দিচ্ছি যেহেতু প্রতিটি স্থানীয় মানের ঘরে একটির বেশি সংখ্যা রাখা যাবে না। আমরা কি বলছিলাম যে 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই যে 8টি স্থানীয় মানের ঘর আছে, এই প্রতিটি ঘরে আমরা একটির বেশি সংখ্যা রাখতে পারি না, তবে হ্যাঁ কোটির ঘরে আমরা কয়েকটি সংখ্যা
রাখতে পারি, বেশি সংখ্যা রাখতে পারি, একটির বেশি বা একটির অধিক সংখ্যা কঠিন করে রাখতে পারি। এবং একক দশকে আমরা দুটো সংখ্যাকে একসঙ্গে গুনতে পারি। আবার একক দশক, শত, হাজার, অযুত, হাজার অযুতকেও দুটো সংখ্যা গুনতে পারি। যেমন 1 5, 1 অযুত 5,000, তার 15,000 বলি। তো নিযুত মানে লক্ষ নিযুত, যেমন 2 0 20 লক্ষ বলি। আবার নিযুত লক্ষ, কোটি, তো এইভাবে মানে কোটির ঘরে আমরা কোটি রাখতে পারি। কিন্তু আমরা জানি যে প্রতিটি স্থানীয় ঘরে একটির বেশি সংখ্যা রাখতে পারি না, তবে বাম দিকে কোটিতে ঘরে কোটি ঘরে কয়েকটি রাখতে পারি। সেই জন্য আমি ব্যাখ্যা করে দিয়েছি যে যেহেতু প্রতিটি স্থানীয় মানের ঘরে একটির বেশি সংখ্যা রাখা যাবে না, এখানে কি বলছে, যোগ ও তার বিশ্লেষণ। এটা হচ্ছে যোগ এবং তার বিশ্লেষণ করে তাকে ভেঙে ভেঙে আমি তোমাদেরকে শিখিয়ে দিতে চেয়েছিলাম। নেটওয়ার্কের অভাব ছিল, সেই জন্য আমি তোমাদেরকে বড় কথা পাঠাতে সাহস পেলাম না। তাছাড়াও আমি এইভাবে তোমাদেরকে ছোট ছোট করে প্রথমে প্রশ্ন দেব, তারপর আমি আবার উত্তরটা করে দেবো। তোমরা তাহলে আজ পর্যন্ত আমি ছেড়ে রেখেছিলাম, তাতে ভিউজ তো হয়ে গেছে কয়েকটা, তবু কিন্তু ওটাও দেখবে এটাও দেখবে। যদি না পারো তখন এটা দেখবে আর ওইটা করার চেষ্টা করবে। এইভাবে আমি অনেক প্রশ্ন দেব, আবার তার জবাব পরে দেবো। আগে প্রশ্ন দেবো, তার আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আমি জবাব দেবো, এটা মনে রাখবে। আর আমি অনেক জায়গায় ভুলও করে ছেড়ে রেখে দিই, সেটা তোমাদেরকে পরীক্ষা করে যাচাই করে নেওয়ার জন্য যে তোমরা আমার থেকে টপে যাচ্ছ কি না। আমি তো এখন বেশি বিশেষ কিছু জানি না, তবু আমি ছোট ছেলেদের সাথে খেলা করতে ভালোবাসি, তাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি। কেননা আমি সারাদিন একা একা থাকি, তাই আমি সবার সাথে মানে কথা বলতে ভালোবাসি। তাছাড়াও তোমরা যদি আমার ভুলটা ধরতে পারো তাহলে আমি খুশি হব, আমি অপমানিত হব না, খুশি হব। তখন আমি এটাই ভাববো যে তোমরা আমাকে মানে ফেল করতে পেরেছো, বা আমার উপরে তোমরা মানে যেহেতু যেতে পারছো, তাহলে আমার পরিশ্রম মানে বৃথা যায় না। আমি তোমাদেরকে কিছু শিক্ষা দিতে পেরেছি। তুমি আমার নামে কমপ্লেন করবে তোমরা যে স্যার এটা ভুল করেছেন, কেন লিখেছেন। তখন এইটাই ভাববে যে স্যার কিছু কিছু বলেছেন যে ভুল রেখে দেবো, সেটা তোমাদেরকে সংশোধন করতে হবে। সেইভাবে এখানে আমি প্রতিটি ঘরে এবার এক একটি সংখ্যা কেমন করে করেছি। এই দেখো 4 নম্বর, এই 3 নম্বরটা আগে দেখো। এই যে 3 নম্বর এখানে কি করেছি, 1400 যুক্ত 190। এবার যোগ করলে হবে, কান টানলে মাথা আসে। যেমন কি, যেমন 9, 9 যদি 9 যদি 10 ঘরে থাকে তাহলে 9 গুণিত 10 90। আবার 9 যদি 100 ঘরে থাকে 9 গুণিত 100 900, তাহলে 900 যুক্ত 90। এই যে আমি যোগ করলে কত পাবো দেখো, যেমন 900 যুক্ত 90, তাহলে আগে 10 ছিল, আর তাহলে 10 কত 9, তাহলে এইখানে ছিল 9 গুণিত 10 সমান 90। আবার এটা যদি 9 গুণিত 100 হয় সমান কত হবে, 900। 9 কে 900 যোগ করে 0, 9 কোটি 9, 990। এই তো সেই একই, সেই কান টানলেই মাথা আসে। সেইভাবে আমার অঙ্কটার নাম ও কান টানলে মাথা আসে। আমার প্রতিটি অঙ্কের নাম আলাদা আলাদা আছে। তাহলে আবারও দেখো এই 3 নম্বরটা দেখো, আমি এইভাবে যোগ করেছি। 3 নম্বর, এইটা 3 নম্বর, এইটা 3 নম্বরের, আর এইটা হলো 4 নম্বরের। এটা 1400, এখানে আছে কত 1400। এই 1400 যুক্ত 190 যুক্ত কত 18, তাহলে 0, 9 কে 10 0 হাত থেকে 1, 4 থেকে 5 6, আর 1 থেকে 1। এইটা আমি 4টি ভাবে ভাগ করে দিয়েছি। এই যে 8টি দিয়েছি, এর ঘরে 6টি দিয়েছি, এর ঘরে এই 0টি দিয়েছি, এর ঘরে 8টি দিয়েছি, এর ঘরে। এবার এইটি সরি, এটা 3-এর অঙ্কটা এখানে কেন দেবো, এখানে ভুল হয়ে গেল, এখানে আমি 3-এর অঙ্ক দেবো না, আর 4-এর অঙ্কটা এখানে দেবো। দেখো সরি, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। এই যে এটা এখানে দেবো না, এই একটা আমি দিয়েছি এইখানে, আবার এই 6টা আমি দিয়েছি এইখানে, আবার 0টা আমি দিয়েছি এইখানে, আর এই 8টা দিয়েছি আবার এইখানে। সেরকম এই 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা উপরে, এই 4-এর অঙ্কটা আমি এইটা করেছি কত 1000। এই যে 1000 যুক্ত 600 যুক্ত 0 যুক্ত 8 সমান 8 করতে 8, 0 করতে 0, 6 করতে 6, 1 করতে 1। এই যে এই একটা আমি দিয়েছি কোথায়, এই একটা আমি কোথায় দিয়েছি
এইখানে দিয়েছি, এই 6টা আমি কোথায় দিয়েছি, এইখানে দিয়েছি, এই 0টা আমি কোথায় দিয়েছি, এইখানে দিয়েছি, এই 1টা আমি কোথায় দিয়েছি, এইখানে দিয়েছি। এবার দেখো, এবার তো তোমরা বুঝতে পারলে। তাও যদি বুঝতে না পারো, আরো আমি এরকম আরো আমি 2-10খানা আবারও আমি এরকম বিশ্লেষণ দ্বারা অঙ্ক তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। আর এটা কি বলছে, এটা স্থানীয় মানে ঘর, এইটা এইখানে হাতে রাখা ঘর। আবার অঙ্কটির নাম হলো কান টানলে মাথায় আসে। তারপর দেখতে পাবেন একই ঢিলে 3টি, এরপর আমি তোমাদেরকে একই ঢিলে 3টি পাখি মারা অঙ্কটি কাল তোমাদের জন্য আমি ভিডিওতে ছাড়বো। একই ঢিলে 3টি পাখি মারা, একই ঢিলে কিভাবে একটি তীর ছুড়লে 3টি পাখি কিভাবে আহত হবে সেটি আমি কাল তোমাদেরকে ভিডিওর মধ্যে ছাড়বো, আধা ঘন্টার অঙ্ক। তাহলে এবার আশা করি তোমরা বুঝে গেলে। আর যদি না, তাও যদি না বুঝতে পেরেছো তাহলে আমাকে কমেন্ট দ্বারা জানাবে। আর যদিও এই অঙ্কটি কোনো এলোমেলো ভাব লাগছে বা গোজামিলা লাগছে, তাহলে তবু তোমরা জেনে নেবে যেগুলো আমরা খেলা, এগুলো এক একটা খেলা, এগুলো আমাদের মাথার ব্রেনটাকে সার্ভ করার জন্য আমরা এগুলো নিয়ে খেলা করি। কখন? যখন তোমাদের হাতে সময় থাকবে, বা না ঠান্ডা থাকবে, না গরম থাকবে, বা ওই যে শিমুল পলাশের নিচে বা অন্য কোনো সুগন্ধিত ফুল গাছের নিচে তোমরা বসে বসে মানে পাড়াপড়শি যত বন্ধু বান্ধবী মিলেমিশে তোমরা আমার যে কোনো প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করবে। আমি এইভাবে তোমাদেরকে প্রতিটি অঙ্কের নিচে কয়েকটি প্রশ্ন ছেড়ে দেবো। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করতে চাই না। যদি বড়রাও দেখে থাকেন তাহলে আপনাদেরকে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলতে চাইছি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের ছেলেদিকেও মানে সামান্য দিনের জন্য এই ঠান্ডার হাত থেকে মানে একটু সতর্ক রাখুন এবং তাদেরকে ভালো রাখুন। আর এই পৌষ সংক্রান্তিতে আপনারা মানে ছেলে মেয়েদেরকে নিয়ে প্রতিটি পুজো ঘুরে মানে আনন্দ উপভোগ করুন। এখানে আমি ভিডিওটি রাখছি এবং আরেকটি ভিডিও নিয়ে এই কিছুক্ষণের মধ্যে আসছি। নমস্কার।